নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা আমাদের সবার খুব পছন্দের একটা ডিশ। মালাইকারি বানানোর জন্য আমি 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা দুটো গলদা চিংড়িও আছে। আর এরপর এর পিঠ আর মাথার ময়লাগুলো খুব ভালো করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিয়েছি। কয়েকটা চিংড়ির দাঁড়া রেখে দিয়েছি এখানে আমি, আপনারা চাইলে নাও রাখতে পারেন। মালাইকারির জন্য বড় চিংড়ি কিভাবে কাটবেন তার একটা শর্ট ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। এখন চিংড়িটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ ভর্তি করে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে চিংড়ির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ভিডিওটি দেখতে দেখতে স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ম্যারিনেশনের পরে এবারে চিংড়িগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে এভাবে 4-5টা করে চিংড়ি এক এক করে আমরা ভেজে নেব। খেয়াল রাখবেন চিংড়িটা যেন কোনোভাবেই খুব বেশি ভাজা না হয়ে যায়। এভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। 30 সেকেন্ড করে এক এক পিঠ ভেজে আবার উল্টে নিয়ে অপর পিঠটা ভেজে নেবেন। এইভাবে আমি সবকটা চিংড়ি ভেজে নিয়েছি। কড়াইতে প্রায় 6 টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 6টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 5টা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপরে এর ভেতর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। 4-5 মিনিট পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে এভাবে ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো। 1 চা চামচ নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 মতো রান্না করতে হবে। ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/3 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দরকার। আর 1/2 চা চামচ নুন দিয়ে দেবো। এরপরে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করেছি, দিয়ে এরকম একটা টেক্সচার বানিয়ে আমি রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। আর এই পেস্টের মধ্যে সামান্য একটু জল দিয়ে এর ভেতর দিয়ে দেবো। দিয়ে এবার পুরোটাকে খুব ভালোভাবে আমাদের কষতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো হাই ফ্লেমে। এরপর যখন এভাবে কড়াইয়ের গায়ে হালকা করে মশলাটা লেগে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধ। এখানে আমি রেডিমেড নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বাড়িতে নারকেলের দুধ বানিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আলতো করে নেড়ে চেড়ে চিংড়ির গায়ে মশলাগুলো মাখিয়ে দিয়ে প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জলটা দেবেন। আমি এখানে যেহেতু চিংড়ির পরিমাণটা বেশি আছে সেই জন্য প্রায় 4 কাপ মতো জল দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ফুটতে দেবো। এই সময় চিংড়িটা সেদ্ধও হয়ে যাবে। এর মাঝখানে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। যেহেতু আমি ঝাল অলরেডি দিয়েছি তাই কাঁচা লঙ্কা এর চেয়ে বেশি আর দিলাম না। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা এবং ঘি। তারপরে এটাকে 5 মিনিট চাপা দিয়ে রেখে আমি সার্ভ করব চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।